মা, তুমি এখানে কেন? হ্যাঁ হ্যাঁ, আসলাম। এই নে ব্যাগটা ধর। মা, আরে নাতিকে দেখতে এলাম। দে দে, তাড়াতাড়ি কোলে দে। তার কোনো দরকার নেই, ওর এখন ক্ষুধা লেগেছে, ওকে খাওয়াতে হবে। ওকে নিয়ে গেলাম। আরে সবাই কই গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, গরম গরম রান্না করেছি, খেয়ে যাও। আমার তো পেটে সমস্যা, এসব মশলাদার খাবার খাওয়া যাবে না। তাহলে মশলা ছাড়া রান্না করি, আমি বাইরে থেকে খেয়ে নেব। দাঁড়াও, আমিও আসছি। আমার বাচ্চাকে খাবার খাওয়াতে কে বলেছে? যদি আমার বাচ্চার কিছু হয় না। আরে আমার সাথে এমন করছো কেন? আমি ভালো বুঝে খাবার খাওয়াতে গিয়েছিলাম। আরে তুই কিছু বলিস না কেন? খাবার খাওয়ানোটা কি অপরাধ? অনেক হয়েছে, আর না, এর একটা সমাধান চাই। এটা সমাধান করা অনেকটাই কঠিন। কেন, আমি কি করেছি? মনে পড়ে যখন আমি বাইরে ছিলাম, মিনা তোমাকে ফোন করেছিল। মা, তোমার ছেলে তো বাইরে আছে, একা একা বাচ্চা নিয়ে কষ্ট হয়ে গেছে, আমাদের এখানে কয়েকটা দিন থেকে যাও। আমি যদি ওখানে যাই তাহলে আমার ছোট ছেলের বাচ্চাদের কে দেখবে? ওরা তো অনেক বড় হয়ে গেছে। তাছাড়া আমার নাতিগুলো তো আমাকে ছাড়া থাকতেই পারে না। এক কথা তোমাকে কতবার বলবো, আমি যেতে পারবো না। ফোন রাখো, যত সব। শুনলাম আমার ছেলে নাকি অসুস্থ। এই যে ছেলের জন্য স্যুপ বানিয়ে এনেছি, অনেক ভালো হয়েছে। মা, তুমি এসেছো? হ্যাঁ, তোকে না দেখে কি আর আমি থাকতে পারি? তোর জন্যই তো আসলাম। আরে মিনা, যাও, মায়ের থাকার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে দাও। তোমার জন্য এই টাওয়ালগুলো নিয়ে আসলাম, দেখো তো। আরে এটা কি এনেছো? দেখেছিস তোর বউকে? আমি কখনো এসব কম দামি জিনিস ব্যবহার করি? আমার এখানে আসাই ভুল হয়েছে, এক্ষুনি চলে যাব। তোর আর স্যুপ খেতে হবে না। মনে পড়ে, মিনা তো সবসময় তোমার সাথে ভালো ব্যবহার করতো, তুমি তো ওকে সব শিখিয়েছো।